আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বুট টানতাছি, বুটটা মুড়ি দেখামো, ভাত খাইতে মন চাইতেছে না। বেশি কি ক্যামেরাম্যান রে যে আমি বুট দিয়া মুড়ি দেখামো, তার লেগে যে বুট বানাইতেছি। রান্না করবো ওই যে লাউ দিয়া, ডাল দিয়া রান্না করবো, সবজি খামো আজকে। তারপর করলা দিয়ে আলু দা ভাজি করবো বিকালে। সাথে থাকবেন, দেখবেন। বিকালবেলা ভাজি করবো, কাটছি বেশি গ্যাস নাই, এখন রাইতা দিলাম। বিকালবেলা ভাজি করবো, এখন বুট দিয়ে মুড়ি দেখাবো, বুট বানাইতেছি। মোটা মানুষ তো বেশি ভাত খাই না, বারে বারে ভাত খাই না। একবার রুটি খাই, সকালবেলা রুটি খাই, দুপুরে একটু ভাত খাই, আবার রাইতে কোনোদিন খাই, কোনোদিন রুটি খাইলে খাইতে ইচ্ছা করলে খাই, নাহলে যেটা খাইতে মন চাই ভাত বেশি খাই না। স্বাস্থ্য অতিরিক্ত বেশি কমে না, না খায় থাকলে এরকমই মোটামোটাই শরীর কাঁপে, না খায় থাকলে খেতে পারি না। পেট বইরা খাইলে আরও স্বাস্থ্য হইব, আরও মোটা হইব, কাজ করা যায় না, লড়া যায় না, ওরাম লাগে। এর লেগে কম কম খাই। ডাক্তারে কইছে শরীরের ওজন কমাইতে কম কম খাইতে, কিছু পরিমাণ করে খাইবেন, কম কম খাইবেন, ওজন কমাইবেন। 10 কেজি ওজন কমাইতে গেছি, কিন্তু কমে না, এরকমই। দেখেন একটা জুতা আনছি, কিরকম হয়েছে দেখেন। জুতার দেখাও, এই যে একটা জুতা কিনে দিচ্ছি, দেখেন কিরকম হয়েছে জুতাটা। এই দুইটা জুতা কিনে দিছে, ক্যামেরাম্যানের লগে গেছে কিনছি। দেখেন এই দুটা কিনছি, আরো দুটা কিনছি। কেমন হয়েছে দেখ, কমেন্ট করবেন তো, জানাইবেন তো একটু, লাইক শেয়ার দিন। জুতাটা কিনে দিয়েছি। খামু, সাথে ধান দেখবেন, রান্না করবো, বুটটা মুড়িটা কিরকম করে খাবো। এই যে গেছে কেমন, এখন জামুকা ঘরে খামু। দেখেন কীভাবে খাই, পেঁয়াজ কাঁচামরিচ কাইডা বানাইয়া মাখাইয়া খাই। পরে দিলে চলো। দেখেন কি ভালোভাবে খামো, মজা করে আপনাকে দেখায় দেখায় আপনারা বাসায় রান্না করে খাইবেন বুট দিয়া। ফিস নিলাম, কারণ এর আগে আপনাকে একটা গজল শোনাই, শুনেন। হঠাৎ করে মনে করলো, মানুষকে দিতে পারি না দেখা, খাওয়াতে পারি না দেখা, মানুষ আমার ভালো জানে না।
মানুষ মনে করে গরিব, খাওয়াই তারে না, দিতে পারে না, কেউ দেখতে পারে না, আত্মীয় স্বজনরাও কেউ দেখতে পারে না। না থাকলে স্বামীর সন্তানের যদি ইনকাম না থাকে, তাহলে আমি আপনাকে কেমনি দিই? এই যুগে সৎ পয়সা দিয়া কেউ কি সংসারে ভালো বা খাইতে পারে, ভালো কিনতে পারে, ভালোভাবে চলতে পারে বলেন? যদি অবৈধ পয়সা থাকতো স্বামী সন্তানের, তাহলে মানুষে দিতাম, খাওয়াইতাম, মানুষে ভালোবাসতো। খাওয়া নেই, দেওয়া নেই, মানুষে ভালোবাসে। এখন দিতে পারি না, আত্মীয় স্বজনদের, ভাই বোন কারোর কিছু দিতে পারি না। স্বামী টেলার মানুষ, টেলারি কাম করে কয় পয়সা পায়? দর্জি কামে আজকাল তো পয়সা নেই দর্জি কামে। তাহলে মানুষ কেমনি দিন, কেমনি খাওয়াম? আমার মানুষের লিগা দেখতে পারে না। যে কি লেগা কইলাম, এই যে শুক্রবাইরা দিন যে নামাজ পড়ে উঠছে যে মুড়ি খামো, মানে দানের কথাটা কইলাম, যে দান করতে পারি না দেহা মানুষ আমারে দেখতে পারে না। দানের যে কত গুণ আছে এটা আমি জানি, হাদিস কোরআন সম্পর্কে সবই জানি, বলি কি আমার তো সামর্থ্য নাই। এর লিগে যে আপনাকে গজলটা শোনাই, শুনেন। দান করিলে মাতা পিতা সুখে রবে কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন রোজ হাসরে। কত টাকা কত ভাবে অকারণে চলে যায়, কিছু টাকা দান করিলে আল্লাহর ঘরে রয়ে যায়। জানি যাই না, সামর্থ্য নাই, সাধ্য নাই, কীভাবে দিব, কীভাবে মানুষের লেগা করবো? লেগা মানুষ আমার ভালোবাসে না, দেখতে পারে না। সব জানি, কোরআন কিতাবের হাদিসের কথা সবই জানি, জানলে কি? আমার তো টাকা নেই, আমি তো গরিব। গরিবের কোনো সম্মান আছে? সম্মান নাই। কোন মানুষের দুনিয়া জানেন? যেই নারী অসুন্দর, অসুন্দরের কোনো দাম নাই। আর যেই পুরুষের টাকা নাই, সেই পুরুষের কোনো দাম নাই। আমি অসুন্দর, দেখতে ভালো না, সুন্দরী না, আমার কোনো দাম নাই। আমার স্বামীর টাকা নাই, আমার স্বামীর কোনো দাম নাই। অসুন্দর নারীর কোনো দাম নাই। আর যেই পুরুষের টাকা নাই, এই পুরুষের কোনো দাম নেই। আমার স্বামীরও টাকা নেই, আমার স্বামীরও কোনো দাম নাই। দাম নাই দুনিয়ার। দুনিয়ার দাম আছে কার জানেন? যে কোটিপতি প্রভাবশালী দিতে পারে, খাওয়াইতে পারে, তারই দাম আছে। আমার দাম নেই। অনেক কিছু কইছি, ভুল ত্রুটি দিলে মাফ করে দিন। দুঃখে কইলাম, আপনাগুলোকে কথা শেয়ার করলাম দুঃখে, অনেক কিছু করি না। এই যখন বুড্ডা মরি দেখানো, দেখেন কেমনি খাই। বিসমিল্লাহ, তুমি বরকত দিও, উন্নতি দিও সংসারে, ভালো জানি খাইতে পারি, ভালো কিনতে পারি, সুখে জানি থাকি, জীবনের যে কদিন বাঁচি আল্লাহ তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো, সবাই রে ভালো রাখো, সুস্থ রাখো। বিসমিল্লাহ, খাও। ক্যামেরাম্যানের ক্যামেরা দেখেন। আচ্ছা ভালো থাকেন, দেখেন কেমনে খাই। বিসমিল্লাহ, এই যে দেখাও কেমনে খাই। এই যে আপুরা ভাইয়ারা, সেই স্বাদ। বিসমিল্লাহ, সেই স্বাদ। বাচ্চা বুট রান্না করবেন, আমার মতন এরকম করে খাইবেন, মজা করে আমার খায়, সেই স্বাদ। নিজে রান্না করছি বিলা প্রশংসা করি না, আমি রান্না করি নাই। আজকে বুট রান্না করছে ক্যামেরাম্যানে, সেই স্বাদ হচ্ছে, সেই স্বাদ। এই যে দেখেন একটু গাজর খাই, সেই স্বাদ লাগবে। গাজর দেখাইলেন খাই, সাথে থাকে সেই স্বাদ। আমরা ঢাকার মানুষ তো, আমরা নোয়াখালী না, বরিশাল না, ফরিদপুরে না, ময়মনসিংহের না। আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর, বাপের দেশ ঢাকাই, মার দেশ কমনা ময়মনসিংহ। মার দেশ ময়মনসিংহ, বাপের দেশ ভাওয়াল, আর শ্বশুর বাড়ি বিক্রমপুর। বাপের দেশ যে ভাওয়াল দেশ, কই না কেউ কাছে। আর মার দেশ যে ময়মনসিংহ, কই না। ময়মনসিংহের কথা কইলে মানুষ, ময়মনসিংহের মানুষের দাম দেয় না, ছোট কয়, ফকিরনি কয়, গরিব কয়, কি ছোট লোক, ফকিরনি ময়মনসিংহারা। এদিকে আমার মার দেশ ময়মনসিংহ, আমি কই না। যেটা লোকে কই দেশ আমার মনে নেই। আর শ্বশুর বাড়ি বিক্রমপুর, বড় কথাই কই, শ্বশুর বাড়ি বিক্রমপুর। শ্বশুর বাড়ি বড় লোক, বাপের বাড়ি গরিব, লেয়া কই না। আমার বাপে কি কিছু দিয়া গেছে? জায়গা সম্পত্তি দিয়া গেছে, বাড়িঘর দিয়া গেছে? বাপের দেশের কথা কোনো, বাপের সব বেচা কিনা খাইয়া তারপরে মোর সাঙ্গর কিছু দেয় নেই। এই যে থাকি দেখেন বাড়িটা, এটা আমার নানাই দিয়া গেছে আমার মায়েরে। আমার মায়ের 4 ভাই বোনের, 5 ভাই বোনের দিছে। মার সম্পত্তি, মার বাড়ি,
মায়ের দিয়া গেছে, মার জন্য মার জায়গার বাড়ি কইরা থাকি। বাপে কি কিছু দিছে? বাপের দেশের কথা কমু কই না। বাপা ছিল ভাদাইমা, ভাদাইমা ছিলেন, ভাদাইমার মাইয়া আমি বিয়ে খাইছি। জিপিটার লেগে কিছু থুয়া যায় নাই, জামাই জিয়ে গেলে কিছু থুয়া যায়, আমার সন্তানের লেগে কিছু থুয়া যায়, কিছু দিয়া যায়, কিছু দিয়া গেছে, বাপে কিছু কইরা থুয়া গেছে। তবুও ভাদাইমা বাপের লেগে রোজা কইরা নামাজ পইরা তারাবি কইরা দোয়া করছি, কাল্লা ভাদাইমা বাপের জান্নাতুল ফেরদৌস দান করুক। কারণ বাপ তো জন্ম দিছে না, লেগে বাপের লেগে দোয়া করছি, শ্বশুর শাশুড়ির লেগে দোয়া করছি, বাপের লেগে দোয়া করছি। ওই দুঃখে করে অনেক কিছু কইলাম, অনেক কিছু কইলেন না। ও মানে মা মহিলাকে পাগল, পাগল না, মানুষের মনে যখন দুঃখ থাকে না, তখন মানুষ কত কিছু কয়, এলোমেলো করে কয়, অনেক কিছুই কয়। এই দুনিয়ার মানুষ সবই পাগল। আমার খালি একলা পাগল করেন না, আমি তো মনের দুঃখ আপনি বলবো দুই কথা কই শেয়ার করি। আমার তো দেখেন কত রকমের মানুষ পাগল আছে। আমি তো তা মোটা ভাত মোটা কাপড় খায়া পিন্দা স্বামীর ঘর করতাছি। আমার তো দেখেন মানুষ কত অসহায় দুঃখে কষ্টে স্বামীর গরম করে না জায়গা, অন্য বেটাগুলোকে জায়গা ফালায় থিয়া, জামাই পোলাপান ফালায় থিয়া জায়গা, ওইসব আশা করি না। তো কি আল্লাহ বাকি জীবন কয় না যে কদিন বাঁচি সুন্দরভাবে যেন বাঁচতে পারি, মোটা ভাত মোটা কাপড় খাইয়া পিন্দা তুমি এইভাবে বেনি, অন্য কিছু বেশি আশা করি না, মানুষের মতন লুবি না, অল্পতেই সন্তুষ্ট। অনেক বক বক করছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।